সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের বিষয় ছিল একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো। তাহলে শুরুতে আমাদের বুঝতে হবে সুনাগরিক কি বা সুনাগরিক কাকে বলে। সুনাগরিক বলতে একজন সচেতন জনগণকে বোঝায়। যে নাগরিক দেশের উপকারে আসে, দেশের কল্যাণ কামনা করে, তাকে সুনাগরিক বলে। পক্ষান্তরে আমরা যদি ভিন্নভাবে বলতে চাই, যে ব্যক্তি রাষ্ট্রের প্রতি অনুগত থেকে রাষ্ট্রের নিয়ম নীতি বিধিবিধান মেনে চলে, তাকে সুনাগরিক বলে। জন্ম থেকে কেউ সুনাগরিক হয়ে জন্মায় না, এবং দেশের সকল নাগরিক কি সুনাগরিক নয়। এজন্য আমরা বলতে পারি সকল নাগরিক সুনাগরিক নয়। সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকতা অর্জন করতে হলে সুনাগরিকতা অর্জনের কতগুলো গুণাবলী রয়েছে। আমরা জানি সুনাগরিকের গুণাবলী তিনটি। এ বিষয়ে আমরা এখন আলোচনা করব। সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণাবলী হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে বুদ্ধি। বুদ্ধিটা কি? বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের জন্য সবচেয়ে বড় হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে এই বুদ্ধিমত্তা অর্জন করতে হয়। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই একজন নাগরিক সুনাগরিকতা অর্জন করতে পারে। তারপর হচ্ছে স্যার দ্বিতীয় নম্বর, আত্মসংযম। একজন সুনাগরিককে অবশ্যই কি আত্মসংযমী হতে হবে। একজন সুনাগরিককে অবশ্যই কি আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিক কখনোই কি অসৎ কাজ, যেমন দুর্নীতি, কোনো অপরাধ, স্বার্থপরায়ণতা, স্বার্থপরতা, তারপরে হচ্ছে স্বজনপ্রীতি, এই সকল কাজ কখনো করবে না। একজন সুনাগরিক অবশ্যই কি দুর্নীতি থেকে বিরত থাকবে। তিনি দেশের স্বার্থের কে নিজের স্বার্থের চেয়ে সবসময় কি বড় মনে করবে। এই জন্য একজন সুনাগরিকের আরেকটি অন্যতম গুণ হচ্ছে কি আত্মসংযম। আর তৃতীয় নাম্বার হচ্ছে স্যার বিবেক বিচার। বিবেক বিচারটা কি স্যার? বিবেক বিচার বলতে বোঝায় মানুষের ভালো মন্দ জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান। কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞান অবশ্যই একজন কি নাগরিককে সুনাগরিককে কি থাকতে হবে। বিবেক সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরকে বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। এখন আমরা কি সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জানলাম। সুনাগরিকের গুণাবলী হচ্ছে তিনটি: বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। তাহলে আমাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আমার পরিকল্পনা বলছিল একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য। তাহলে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আমার কর্ম পরিকল্পনাগুলো কি কি সেগুলো সম্পর্কে এখন জানবো। তাহলে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার কর্ম পরিকল্পনাটা একটু তোমাদেরকে বলে দিতেছি। আমার পরিকল্পনা, তাহলে আমি যে সুনাগরিক হিসেবে গড়ে উঠবো এজন্য আমার পরিকল্পনাগুলো কি কি। একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই আমাকে যথেষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আমি নিম্নোক্ত পরিকল্পনাগুলো প্রণয়ন করতে পারি। এক নাম্বার, সঠিক শিক্ষা অর্জন। দেখো, নাগরিককে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি অবশ্যই সঠিক পথের
সঠিকভাবে পর্যাপ্ত শিক্ষা অর্জন করার চেষ্টা করব। দেশ পরিচালনা এবং সমাজের মানুষের উপকার আসে এমন শিক্ষায় কি করব, শিক্ষিত হব। তারপর হচ্ছে 2 নাম্বার, সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানা। সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানা। সুনাগরিকের কার্যাবলীগুলো কি কি সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একজন সুনাগরিক দেশের কি উৎকৃষ্ট প্রতিনিধি, যারা ভালো প্রতিনিধি তাদেরকে কি অবশ্যই কি নির্বাচন করবে। তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে সচেষ্ট থাকবে, নিজের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো কি যথাযথভাবে পালন করবে। এজন্য আমি কি নিজেকে আমার পরিকল্পনা কি সঠিক শিক্ষা অর্জন করব, সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানবো। 3 নম্বরে আত্মসংযমী হব। আমার আরেকটা পরিকল্পনা হচ্ছে আমি কি অবশ্যই কি আত্মসংযমী হব। আমি যে অসৎ উপায়গুলো আছে, অসৎ কাজগুলো আছে, দুর্নীতি, তারপর হচ্ছে স্বজনপ্রীতি, স্বার্থপরতা, এইগুলা থেকে আমি সবসময় কি নিজেকে বিরত থাকব। আমি কখনোই আমার স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বেশি মনে করব না, আমার নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সবসময় কি বড় মনে বড় মন বড় মনে করব। তারপরে হচ্ছে দেশের নিয়ম কানুন মেনে চলা। দেশের নিয়ম কানুন মেনে চলা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তারা দেশের যে নিয়ম কানুনগুলো প্রণয়ন করবে সেগুলো আমি কি সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব কর্তব্য কি সেগুলো যথাযথভাবে মেনে চলা। দেশের যে নিয়ম কানুনগুলো থাকবে সেগুলো কি যথাযথভাবে আমি মেনে চলবো। তারপরটা হচ্ছে স্যার 5, দেশের আইন শৃঙ্খলা মেনে চলা। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেই আইনগুলো কি আমি যথাযথভাবে মেনে চলবো। সুনাগরিক হিসেবে নিজেকে যদি আমি গড়ে করতে চাই, একজন সুনাগরিক অবশ্যই দেশের যে আইনগুলো আছে সেগুলো কি করবে, মেনে চলবে। তার পরবর্তীটা হচ্ছে সঠিক প্রতিনিধি নির্বাচন করা। এখানে দেওয়া আছে, একজন সুনাগরিক হিসেবে আমাকে অবশ্যই দেশ পরিচালনার দায়িত্বে এমন একজন ব্যক্তিকে দিতে হবে, এমন একজন প্রতিনিধি আমাকে নির্বাচন করতে হবে যে সঠিকভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করবে। ওই প্রতিনিধি অবশ্যই কি বিবেকবান ও নীতি নৈতিকতা সম্পন্ন হবে, এমন একজন প্রতিনিধিকে আমাকে নির্বাচন করতে হবে। তাহলে এখন বোঝা গেল সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে ওঠার জন্য আমি উপরোক্ত পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি। কি কি? এক সঠিক শিক্ষা অর্জন, তারপরে সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানা, আত্মসংযমী হওয়া, দেশের নিয়ম কানুন মেনে চলা, দেশের আইন শৃঙ্খলা মেনে চলা, সঠিক প্রতিনিধি নির্বাচন করা। আমি যদি এই কাজগুলো করতে চাই, প্রথমে কি আমার সুনাগরিকের যে গুণাবলী আছে সেগুলা কি আমাকে অর্জন করতে হবে। আমি যদি সুনাগরিকের গুণাবলী অর্জন করতে পারি, তাহলেই আমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই কি আমি সুনাগরিকের যে গুণাবলী আছে সেগুলা কি অর্জন করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য।